গতকাল খড়গপুরের এক সভা থেকে দিলীপ ঘোষ নাম না করে ইউটিউবারদের জঘন্য আক্রমণ করলেন। দেখুন কি বললেন। কিছু ইউটিউবার, কিছু রিপোর্টার, কিছু বুদ্ধিজীবী ইদানিং খুব হিতৈষী হয়ে গেছে, আপনজন হয়ে গেছে। বিজেপি আমাদের চেয়েও বেশি ভালোবাসে, নিজের মা বাপের চেয়েও বেশি ভালোবাসে। আর সকাল সন্ধ্যা আমাদেরকে বিভ্রান্ত হয়ে চলে যাচ্ছে, ও চলে যাচ্ছে। কিছু কিছু বেজন্মা আছে, তারা বলে টিএমসি কি করা উচিত, আরএসএস এর কি করা উচিত, দিলীপ ঘোষের কোথায় যাওয়া উচিত, তাকে কি ফাইট করা উচিত। আরে বেজন্মার দল, বিজেপি চিন্তা করে আরো কয়েক পুরুষ লাগবে। দিলীপ ঘোষ ইদানিংকালে কেমন যেন একটা ফিউরিয়াস হয়ে গেছেন। তিনি যখনই কথা বলতে উঠছেন একটা বিতর্কে জন্ম দিয়ে দিচ্ছেন। আজকে তিনি সভা থেকে এরকম ধরনের কুৎসিত আক্রমণ করলেন ইউটিউবারদের, এবং বিশেষ করে যে সমস্ত ইউটিউবার তাদেরকে ফেভারেই প্রচার করছিলেন তাদেরকে কেন উদ্দেশ্য করে তিনি এরকম ধরনের জঘন্য আক্রমণে মাতলেন। আজকে দেখা যাচ্ছে বিজেপি দলের মধ্যে এত ফ্র্যাগমেন্টেড, এত টুকরো হয়ে গেছে যে ইউটিউবারদের মধ্যেও পক্ষপাতিত্ব এসে যাচ্ছে, যে শুভেন্দু বিজেপি না দিলীপ বিজেপি না সুকান্ত বিজেপি না শ্রমিক বিজেপি, অর্থাৎ এত টুকরো টুকরো বিজেপির আজকে অবস্থায় এসে দাঁড়িয়েছে। আজকে যে সমস্ত ইউটিউবারদের উনি উদ্দেশ্য করেছেন তাদের মধ্যে একজন ইউটিউবার নিজেই বলেছেন যে আমাকে উদ্দেশ্য করেই হয়তো তিনি উত্তরগুলো দিয়েছেন বা বাজে কথাগুলো বলেছেন। এই বলার পরে সেই ইউটিউবার নিজেই বলছেন যে আমি পশ্চিমবঙ্গে পরিবর্তন চাই, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন থেকে তিনি বিজেপির শাসন চান। যখন এই কথাটা তিনি ঘোষণা করছেন, সেই ব্যক্তিকেই আক্রমণ করছেন কে না দিলীপ ঘোষ। তাহলে ব্যাপারটা কি পুরো কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে না? আজকে বিজেপির ফেভারে যে সমস্ত চ্যানেলগুলো বা সংবাদ মাধ্যমের একাংশ যখন তাদেরকে প্রচার করছে, তাদেরকে তুলে ধরার চেষ্টা করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজগুলোকে নষ্ট করে সেগুলোকে নেগেটিভ সাইড দেখিয়ে যারা শুধুমাত্র বিজেপিকে উত্থান দেখাতে চাইছে, আজকে সেই সমস্ত ইউটিউবারদের কেন আক্রমণ করলেন এই দিলীপ ঘোষ? এর কারণ কি? তবে কি বলতে হবে যে আজকে দিলীপ ঘোষের মনোমতো নিউজ করছে না তারা? তার মানে বিজেপি আজকে ইউনাইটেড লড়ছে না, বিজেপির মধ্যে টুকরো টুকরো হয়ে গেছে সবাই, প্রত্যেকে তার নিজস্বতা দেখছে, কোনো দল হিসেবে তার কেউ চাইছে না তার উন্নতি। তা যদি হবে, আজকে যেই সংবাদ মাধ্যমকে উদ্দেশ্য করে বলেছেন সেই সংবাদ মাধ্যম শুভেন্দু অধিকারীকে বেশি প্রমোট করেন, স্পষ্ট করে বললে এটা দাঁড়ায়। তবে দিলীপ ঘোষকে ইদানিংকালে যখন জগন্নাথ দেবের মন্দির বিতর্কে তিনি কিন্তু দিলীপ ঘোষের বিরুদ্ধে খবর করছিলেন, এবং দিনের পর দিন দিলীপ ঘোষ কোন দলে যাবে, তিনি কি 21শে জুলাই যোগদান করতে চলেছেন তৃণমূলে, দলের মধ্যে তিনি কোন ঠাসা, এই সমস্ত খবরগুলো কিন্তু করে আজকে দিলীপের বিরাগ ভাজন হয়েছে সেই সমস্ত ইউটিউবাররা। তাই কি আজকে এদেরকে বিষোদ্গার করছেন দিলীপ ঘোষ? তা যদি না হবে, আজকে অ্যাজ এ হোল যদি দেখা যায় তাহলে বিজেপির পক্ষপাতিত্ব করছেন এই সমস্ত ইউটিউবাররা। তবে দিলীপ ঘোষ তো বিজেপিরই লোক, বিজেপির নেতা, তবে তিনি কেন রুষ্ট হলেন এর ফলে? আসলে দেখা যাচ্ছে বিজেপি এখন পার্টি হিসেবে যত না চলছে, এককভাবে ইন্ডিভিজুয়ালি তারা বেশি চলতে চাইছে। শুভেন্দু অধিকারী যখন চলছে, আপনি দেখুন তিনি একা একাই মিছিল করছেন, তার পাশে কোনো বড় নেতা দেখা যাচ্ছে না। আজকে যখন দিলীপ ঘোষ যাচ্ছে তখন দিলীপ ঘোষ একা একা বলছে। আজকে যখন সুকান্ত মজুমদার এরকম কোনো মিছিল করছে, মিটিং করছে, তিনি একা একা করছেন। অর্থাৎ দেখা যাচ্ছে কোথাও গিয়ে বিজেপিকে একটা ইউনাইটেড ফর্মে দেখা যাচ্ছে না, কোনো একটা একত্রিত রূপ দেখা যাচ্ছে না। আর তার জন্য কিন্তু আজকে দিলীপ ঘোষের এই জাতীয় মন্তব্য বলেই মনে করা হচ্ছে। তা যদি না হবে, আজকে যে সমস্ত ইউটিউবাররা একটা দলকে সমর্থন করছে, তবে সেই দলের নেতা হয়ে আপনি কি করে তাকে কথা বলছেন? আজকে আপনাদের ফেভারেই তো কথা বলছে, আপনার দলের ফেভারে, তবে কি আপনার ফেভারে বলছে না, দিলীপ ঘোষের ফেভারে বলছে না সেই সমস্ত ইউটিউবাররা? তাই জন্য রেগে গেলেন, তাই জন্য তাকে কুৎসিত ভাষায় গালাগালি দিলেন। এটা কি খুব সমীচীন হলো? আজকে আপনি যে রাজনৈতিক নেতা, আপনার পক্ষে কেউ বলতে পারে, নাও বা বলতে পারে, তবে আপনি কেন তাকে কুৎসিত ভাষায় গালাগালি দেবেন? কোনো চ্যানেল হয়তো আপনার বিপক্ষে গেছে, কোনো চ্যানেল হয়তো আপনার পক্ষে রয়েছে, এ তো গণতন্ত্রে চলতেই থাকে। তবে আপনার দলকে যখন সমর্থন করছে, আপনার দলকে যখন ক্ষমতায় আনার চেষ্টা করছে, যদিও সেটা সফল হবে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনদরদি যে সমস্ত নীতিগুলো রয়েছে এবং সোশ্যাল স্কিমগুলো রয়েছে এবং যে প্রো পিপুল মানুষের পাশে রয়েছে তৃণমূল কংগ্রেস, সেই কারণে কখনোই আগামী 25 বছর অন্তত কিছু না হলেও বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসবে কিনা সন্দেহ রয়েছে। এমনি বিজেপি সায়ন্তন বসু বলে দিয়েছেন যে তিনি 30টা আসন পাবে কিনা সন্দেহ বিজেপি, আদি বিজেপি নেতাই কথা বলে দিয়েছেন যখন, সুতরাং বুঝতেই পারছেন বিজেপির কি অবস্থা। এবং আজকে ইউটিউবের খবর নিয়েও দেখা যাচ্ছে বিজেপির মধ্যে দলাদলি, তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, রেষারেষি, এতে বিদীর্ণ হয়ে যাচ্ছে বিজেপি দল। ক্ষমতায় আসেনি এখনো, ক্ষমতার স্বাদ পায়নি পশ্চিমবাংলায়, তাতেই কিন্তু বিজেপি একেবারে ইগোতে লড়াই, একেবারে ধরাশায়ী অবস্থা, গোষ্ঠীতে দ্বন্দ্ব ভরপুর। তার প্রমাণ আমরা কি পেলাম? গতকাল ইউটিউবারদের আক্রমণের মাধ্যমে আমরা পেলাম।
আজকে দিলীপ ঘোষ যে ইউটিউবারদের আক্রমণ করছেন, সেই ইউটিউবাররা যদি বিজেপিকে সমর্থন করে থাকেন, তবে তিনি কেন এই আক্রমণ করলেন? এক আর 2 নম্বর হলো, তার মানে কি দিলীপ ঘোষের ব্যক্তিগত পছন্দ অপছন্দের ভিত্তিতে ইউটিউবারদের বিচার করবেন? এটা কি কোনো গণতন্ত্রের নমুনা হতে পারে? আগামী দিনে নিশ্চয়ই বিজেপিকে এর খেসারত দিতেই হবে। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।